টাকা পয়সা ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা স্কিল যেটা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও শেখানো হয় না, কিন্তু এটা হচ্ছে আমাদের লাইফের একটা লাইফ স্কিল। যেই স্কিলটা যদি আমরা না শিখতে পারি তাহলে দেখা যাবে কি যে আমাদের ব্যক্তিগত লাইফে আমরা অনেক বেশি ভোগান্তির শিকার হব, আমরা কখনোই ইমপ্রুভমেন্ট করতে পারবো না। আমি আমার লাইফে টাকা পয়সা রিলেটেড যে স্কিলগুলা এগুলা ঠেকে শিখছি, অল্প অল্প করে ঠেকে শিখছি। আমার বয়স এখন 25 এবং 25 বছর বয়সে এসে আমি এখন যেই রেঞ্জে ইনকাম করি, এটা যদি আপনাদের সাথে একটু জাস্ট আইডিয়া দেওয়ার জন্য শেয়ার করি, আমি মান্থলি বিগত 6 মাসে 50 থেকে 2 লাখসের মাঝখানে ইনকাম করে এই পর্যন্ত আসছি। সো এই যে 25 বছর বয়সে এই রেঞ্জে ইনকাম পর্যন্ত আসতে আমাকে বেশ চড়াই উতরাই পার করতে হয়েছে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শিখতে হয়েছে, টাকা পয়সাগুলো প্রপারলি ইনভেস্ট করা লাগছে এবং আরো অনেক ফ্যাক্টর মেনটেন করা লাগছে। এই সিরিজ ভিডিওতে, টাকা পয়সা ম্যানেজমেন্টের এই সিরিজ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে আপনি টাকা পয়সা রিলেটেড স্কিলগুলা নিজের ভিতরে ডেভেলপ করতে পারবেন। সো আজকে এই সিরিজের প্রথম ভিডিও, যেই ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো যে 20 বছর বয়সে কেন আমাদের ইনকাম করা শেখা উচিত এবং কিভাবে আপনি 20 বছর বয়স থেকেই ইনকাম করা শুরু করতে পারবেন একদম প্র্যাকটিক্যাল ওয়ে। আমি আমার লাইফের প্র্যাকটিক্যাল অবজারভেশনগুলা এই সিরিজে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত আসি, 20 বছর বয়সে কেন একজন মানুষের টাকা পয়সা ইনকাম করা উচিত। 20 বছর বয়স মানে সে অলরেডি 18 ক্রস করে গেছে এবং সে পর্যাপ্ত পরিমাণে ম্যাচিউর। এখন সে তার নিজের একটা ভিতরে আত্মসম্মান বোধ তৈরি হয়ে গেছে, সে বিভিন্ন সার্কেলে বাইরে যে চলাফেরা করে, তার ফ্রেন্ড সার্কেল আছে, বাইরে ম্যাচিউর মানুষের সাথে চলাফেরা করে এবং সেই জায়গাগুলোতে যে সে কোথাও যদি আড্ডা দিতে যায়, খাইতে যায়, বিভিন্ন জায়গাতে যে সে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের মানি কিন্তু ইনভেস্ট করে কিংবা এক্সপেন্স হিসেবে ব্যয় করে ফেলে। সো 20 বছর বয়সী একটা ছেলে যদি বা 20 বছর বয়সী একটা মেয়ে যদি এখনো বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট হয়, বাবা মা থেকে টাকা পয়সা নিয়ে চলা শুরু করে, তাহলে আসলে এইটা তার জন্য কোনোভাবেই ইফেক্টিভ কোনো কিছু না। সো ইফেক্টিভ ওয়েটা কি, 20 বছর বয়সে এসে নিজে ইনকাম করে স্বাচ্ছন্দ্যে নিজের উপরে ইনভেস্ট করা, নিজের খরচগুলা নিজে চালানো, নিজের পছন্দ মতো কাজগুলা নিজের টাকা ব্যবহার করে চলতে শেখা। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। এখন 20 বছর বয়সে এসে কিভাবে আমরা এই স্কিলগুলা ডেভেলপ করতে পারবো বা কি শিখলে আমরা টাকা পয়সা রিলেটেড স্কিলগুলা ডেভেলপ করতে পারবো। আমরা সচরাচর যদি একটু টাইমলাইন অ্যানালাইসিস করি, আমরা 17 বছর বয়সে এসএসসি পাস করি। ম্যাক্সিমাম এভারেজ যেই বাংলাদেশের বয়স সেটা হচ্ছে 17 বছর বয়সে এসএসসি পাস হয় এবং 19 বছর বয়সে এইচএসসি পাস করে 18 থেকে 19 রেঞ্জে সবাই ইউনিভার্সিটিতে প্রবেশ করে। সো এই যে 18 থেকে 19 রেঞ্জে আমরা ইউনিভার্সিটিতে প্রবেশ করি, এই সময় থেকেই আমাদের টাকা পয়সা ইনকামের প্রতি ফোকাস করা উচিত। লেখাপড়ার পাশাপাশি অবশ্যই ইউনিভার্সিটিতে প্রবেশ করলে, কেউ যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেখানেও সে কিন্তু এখন থেকে পড়াশোনার পাশাপাশি একটা সময় পাবে টাকা পয়সা ইনকামের প্রতি ফোকাস করতে। এখন টাকা পয়সা কিভাবে ইনকাম হয়? টাকা পয়সা ইনকাম হয় আসলে আপনি যদি একদম সিম্পলি চিন্তা করেন, আপনি কাউকে একটা সার্ভিস দিচ্ছেন, সেই সার্ভিসের বিনিময়ে কেউ আপনাকে টাকা দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কাউকে কোনো কিছু প্রোভাইড না করেন তাহলে কিন্তু সে আপনাকে টাকা দিবে না। সো কোনো একজন মানুষকে থেকে টাকা ইনকাম করার জন্য বা সোসাইটি থেকে টাকা নিয়ে আনার জন্য, নিজের পকেটে আনার জন্য সোসাইটিকে আপনাকে সামহাউ সার্ভ করতে হবে। সেটা হইতে পারে প্রোডাক্ট বেস, হইতে পারে সেটা সার্ভিস বেস। সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্টুডেন্ট লাইফে যদি কেউ টাকা ইনকাম করতে চায়, সেটা সার্ভিস বেস টাকা ইনকাম বেশি ফিজিবল রাদার দেন আপনি ব্যবসা বাণিজ্যে যে কোনো কিছু বৃহৎ করতেন। সো বৃহৎ কোনো কিছু চিন্তা বা ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো কিছু বৃহৎ করার জন্য আপনার অবশ্যই গ্র্যাজুয়েশন শেষ করার পর পর্যাপ্ত পরিমাণ টাইম লাগবে, কারণ ওইগুলোতে অনেক বেশি টাইম দিতে হয়। যেহেতু 20 বছর বয়সে ম্যাক্সিমামই স্টুডেন্ট অবস্থায় থাকে, স্টুডেন্ট অবস্থায় টাকা পয়সা ইনকামের জন্য সবচেয়ে ফিজিবল ওয়ে হচ্ছে সার্ভিস বেস কোনো কিছু চিন্তা করা। এখন সার্ভিস বেস কি চিন্তা হতে পারে? স্টুডেন্ট লাইফে যদি কেউ স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করে এবং সেই স্কিলটা ডেভেলপ করতে 1 বছরের মাথায় সে যদি ওইটাতে মাস্টারি করে ফেলে এবং সেই স্কিলটা
অ্যাজ এ সার্ভিস অন্য মানুষকে প্রোভাইড করা যায়, তাহলে কিন্তু টাকা পয়সা ওইটার মাধ্যমে ইনকাম করা যায়। যেমন ধরেন এখন অনলাইন টিচিং এর মাধ্যমে বেশ ভালো ইনকাম করা যায়। সো কেউ যদি ইন্টারমিডিয়েট পাশ করে ইউনিভার্সিটিতে প্রবেশ করে, তার মানে সে 9, 10, 11, 12 4 বছরের সিলেবাস সম্পর্কে ভালো একটা দক্ষতা তৈরি করে ফেলছে। এখন এই যে সিলেবাস সম্পর্কে নলেজ, এটাকেই সে যদি টিচিং স্কিলে কনভার্ট করতে পারে, তাহলে এই টিচিং স্কিলটাই কিন্তু তার টাকা পয়সা ইনকামের একটা ভালো সোর্স তৈরি হতে পারে। এখন সে বিভিন্নভাবে ইনকাম করতে পারে, সে টিউশনের মাধ্যমে যেমন ইনকাম করতে পারে, সে চিন্তা করতে পারে যে আমি এখন এই টিচিং স্কিলটাকে অনলাইনে কিভাবে সার্ভিস দিব, তাহলে অনলাইনে সার্ভিস দেওয়ার জন্য আর যে সমস্ত স্কিল প্রয়োজন সেগুলো শিখতে হবে। সেগুলো শেখার মাধ্যমে অনলাইনে ওই সার্ভিসটা প্রোভাইড করে আমরা কিন্তু একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের মানি ইনকাম করতে পারি। সো এটা গেল টিচিং বেস এখন বর্তমানে 20 বছর বয়সে স্টুডেন্টরা কিভাবে ইনকাম করতে পারবে। পাশাপাশি এখন কিন্তু অন্যান্য স্কিল বেস অন্যান্য অনেক সেক্টরে ঢোকা যায় বা পেনিট্রেট করা যায়। আমি এই জায়গাতে দুই ধরনের মানুষ দেখি। এক ধরনের মানুষ যারা আসলে আপনার এক্সট্রোভার্ট, মানুষের সাথে মিশতে পছন্দ করে। আরেক ধরনের মানুষ যারা ইন্ট্রোভার্ট, যারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না কিংবা মিশতে চায় না। যারা এক্সট্রোভার্ট তারা সার্ভিস বেস যেই প্রোভাইড বা সার্ভিস বেস যেই ইনকাম করার ওয়ে, এগুলা একটু কিন্তু চিন্তা করতে পারে এমন একটা সার্ভিস বেস যেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ মানুষের সামনে প্রেজেন্ট করা যায়। যেমন কেউ একজন পাবলিক স্পিকিং শিখলো এবং পাবলিক স্পিকিং এর মাধ্যমে সে সেলস কোনো একটা স্কিল ডেভেলপ করলো, কোন একটা বড় প্রতিষ্ঠানের পার্ট টাইম সেলস ম্যানেজার হিসেবে বা সেলসের কোন একটা অংশে পার্ট টাইম জব নিল। তো সেখান থেকে কিন্তু সে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের মানি ইনকাম করতে পারে সেলসের ওই স্কিলটা জাস্ট ডেভেলপ করে, অ্যাজ সে একজন ভালো স্পিকার। এখন দেখা যাচ্ছে যে একজন মানুষ ফ্রিল্যান্সিং করতেছে, বাট ফ্রিল্যান্সিং এর যেই সিস্টেমটাই ওটাই সে হচ্ছে ক্লায়েন্ট বেস একটা অর্গানাইজেশনে দেখা যাচ্ছে পাবলিক স্পিকিং এর মাধ্যমে বড় করে ডেভেলপ করার চেষ্টা করতেছে, সেটাও সম্ভব। আবার কেউ যদি চিন্তা করে যে না আমি একদমই স্কিল বেস কোনো কিছু করব যেটাতে আমি ব্যাক এন্ডে কাজ করব, আমার পাবলিক স্পিকিং লাগবে না, আমার ডেস্কে বসেই কাজ হবে, তাহলে সে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপরে আপনার হচ্ছে কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, এই টাইপের ডিজাইন শিখে অনেক কিছু করতে পারে। টি শার্ট ডিজাইন থেকে শুরু করে এখন কিন্তু অনেক স্কিল আছে, যেই স্কিলগুলোকে অর্জন করার পর ওগুলাকে মার্কেটে যেহেতু ডিমান্ড আছে, সেই মার্কেটে যে কাজ করার মাধ্যমে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনকাম করা যায়। সো আপনি যখন এই ইনকামগুলো করার জন্য জাস্ট স্কিলগুলো ডেভেলপ করবেন, তখন 20 বছর বয়সে দেখা যাবে যে আপনি পড়াশোনার পাশাপাশি প্রতিদিনই 2 ঘন্টা 3 ঘন্টা করে এই সমস্ত স্কিলগুলো সেল করে টাকা ইনকাম করতে পারতেছেন, এবং মান্থলি দেখা যাচ্ছে আপনি 20 থেকে 30-40 হাজার টাকা ইনকাম করার ফলে এই টাকাটা নিজের এক্সপেন্স হিসেবে ব্যয় করতে পারতেছেন বা নিজের উপরে ব্যয় করতে পারতেছেন। নিজের পছন্দের পোশাক কিনতে পারতেছেন, কিংবা হচ্ছে যে রেস্টুরেন্টে যখন বন্ধুদের সাথে খেতে যাবেন তখন ওই বিলটা নিজের টাকা দিয়ে দিতে পারতেছেন, বাবার থেকে বা পরিবারের থেকে নেওয়া লাগছে না। সো এগুলা কিন্তু খুব বড় একটা স্কিল। সো আমি এই জন্য বলবো যে প্রত্যেকটা বাচ্চার 20 বছর বয়সে কেউ বাচ্চা থাকে না, ইয়াং, তো প্রত্যেকটা ইয়াং পিপুলের 20 বছর বয়সে এসে নিজের টাকা নিজে ইনকাম করে চলা উচিত, ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট থাকা উচিত না, বরং ওই বয়সে ইনকাম করে তার থেকে একটা মার্জিন ফ্যামিলিকে আরো সাপোর্ট দেওয়া উচিত। সো এটা ছিল যে 20 বছর বয়সে ইনকামের যে সায়েন্সটা এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে আপনার হচ্ছে ইনকামগুলো করা যায় সেটা। এবার আসি আমরা স্কিল ডেভেলপমেন্ট যে সেক্টরটা, এইটাকে আরেকটু পেনিট্রেট করে বোঝার চেষ্টা করি। সাপোজ ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এইটা শেখার মাধ্যমে আগামী 1 বছরে স্কিলড হয়ে যাইতে চাচ্ছেন এবং এই স্কিলটা ব্যবহার করে আপনি টাকা ইনকাম করতে যাচ্ছেন, তাহলে আপনি ঠিক কিভাবে করবেন? খুব সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে প্রথমেই আপনি কোনো পেইড কোনো কিছুতে ঢুকবেন না। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড ইউটিউবে যত ফ্রি ভিডিওস আছে, এই ফ্রি ভিডিওসগুলো দেখবেন, একটা খাতা কলম নেবেন, নোট করবেন, প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা নেবেন, যা আপনার মাথার ভিতর ধারণা আসবে প্রত্যেকটা ধারণা আস্তে আস্তে নোট করে একটা হিউজ অ্যামাউন্ট অফ নলেজ গেদার করবেন। এই যে হিউজ অ্যামাউন্ট অফ নলেজ গেদার করবেন, এই নলেজ গেদার করার পর আপনি বুঝতে পারবেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জার্নিটাতে আপনার কি কোনো কোর্স দরকার আছে নাকি আপনি একাই পারবেন। যদি আপনার কোনো কোর্স দরকার পড়ে তাহলে আপনি ফার্দার কোনো কোর্স পারচেজ করে 1 বছরে ওই কোর্সের মাধ্যমে নিজের স্কিলটা ডেভেলপ করে আপনি কিন্তু নিজেকে স্কিল করতে পারেন। যদি আপনি মনে করেন যে না আমি ফ্রি যে সমস্ত রিসোর্স আছে এগুলোর মাধ্যমেই এগুলা ডেভেলপ করতে পারবো, তাহলে সেটাও পারেন। এখন যখন আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে স্কিল অর্জন করে ফেলছেন, তার মানে আপনি
ওই জিনিসটা শিখে এখন কিছু একটা তৈরি করতে পারেন। মানুষ কিন্তু প্রোডাক্ট চায়, মানুষ কিন্তু সার্ভিস চায়। সো মানুষের ওই সার্ভিসটা দিতে হবে। সো ওই সার্ভিসটা দেওয়ার জন্য ওই নলেজটা ব্যবহার করে এখন একটা কিছু করতে হবে। কিছু করার পরে যখন আপনি ওইটাকে করে ফেলে ডেমো হিসেবে মানুষকে দেখাইতে পারবেন, তখন মানুষ বিশ্বাস করবে যে না ঠিক আছে, এই মানুষটা পারে, এই মানুষটা পারে, তার মানে এই মানুষটার উপরে এখন ভরসা করে আমি আমার কাজটা দিতে পারি। তখন আরেকজন মানুষ আপনাকে ওই কাজটা দিবে এবং ওই কাজের বিনিময়ে আপনি কিন্তু টাকা পাবেন। সো এইভাবে আস্তে আস্তে আপনাকে 20 বছরের আগে, আমি মনে করি যে 19 বছর বয়স থেকে স্পেসিফিক সেক্টরে একজন মানুষের ফোকাস করে স্কিল ডেভেলপ করা উচিত এবং সেই স্কিলগুলা ব্যবহার করে ফার্দার ইনকামের যেই একটা পথ সেটাকে সুগম করা উচিত। 20 বছর থেকেই প্রত্যেকটা মানুষের নিজের ইনকাম নিজে করে তারপরে নিজের খরচগুলা চালানো উচিত। সো আশা করি এই নলেজগুলা আপনাকে অনেকটাই হেল্প করবে আপনার ফার্দার ক্যারিয়ার প্ল্যানিংয়ের জন্য, ফার্দার লাইফ প্ল্যানিংয়ের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।